আজ তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ উপায়ে ঝটপট তৈরি করা যায় এমন একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি। তার আগে তোমাদের সবাইকে মাম এন্ড মানচকিনের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। তো ব্রেকফাস্ট রেসিপিটা বানানোর জন্য কি কি লাগছে চলো প্রথমে আমরা ঝটপট দেখে নিই। তো এই ব্রেকফাস্টটা বানানোর জন্য প্রথমে আমি যেটা নেব সেটা হচ্ছে 2.5 চামচ মতো চিড়ে। আমি এখানে যে চিড়েটা ইউজ করছি সেটা কিন্তু আনপলিশড এবং এটা কিন্তু প্যাকেটের চিড়ে নয়, সেই জন্য এটাতে ডাস্ট পার্টিকেল কিন্তু অনেক বেশি। তোমরা চাইলে মোটা চিড়েও ইউজ করতে পারো, প্যাকেটের চিড়েও ইউজ করতে পারো, যেটাই ইউজ করবে খুব ভালো করে ধুয়ে নেবে, কারণ চিড়েতে কিন্তু প্রচুর পরিমাণে হার্মফুল ব্যাকটেরিয়া থাকে। তো এখানে দেখো আমি কিন্তু চিড়েটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং যেহেতু অনেকটাই পাতলা ছিল সেই জন্য ধোয়ার পরে কিন্তু অনেকটা কমে গেছে। তারপরে একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে গরুর দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছি এবং গরুর দুধের সাথে যে সরটা রয়েছে সেই সরও আমি এখানে তার সাথে দিয়ে দিয়েছি। এবারে দুধটা হালকা গরম হয়ে আসলে আমি যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম সেই চিড়েটা আমি এখানে অ্যাড করে দেব। তো চিড়েটা অ্যাড করার পরে আমি কিন্তু হালকাভাবে নাড়তে থাকবো। আর চিড়েটা যেহেতু একেবারেই পাতলা সেই জন্য দুধের পরিমাণটাও কিন্তু আমি এখানে অল্প দিয়েছি। তোমাদের চিড়েটা যদি একটু মোটা টাইপের হয় তাহলে সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দুধের পরিমাণটা একটু বাড়ালেও বাড়াতে পারো। তো চিড়েটা যেহেতু সেদ্ধ হতে সময় বেশি লাগবে না সেই জন্য চিড়েটা দেওয়ার 1-2 মিনিটের মধ্যেই আমি ভিজিয়ে রাখা 10 মিনিট আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছু কিশমিশ, সেইগুলোকেও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে ওভারনাইট ভিজিয়ে রেখেও কিন্তু দিতে পারো, সেটা কিন্তু আরও অনেক বেটার। তো কিশমিশটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম আমি ঠিক এরকমভাবেই নাড়াচাড়া করতে করতে রান্নাটা করে নেব এবং তখন কিন্তু হিটটাকে মিডিয়াম লোতে রেখেই আমি রান্নাটা করব। তো এখানে দেখো 2 থেকে 3 মিনিট পরে আমি কিন্তু হিটটাকে অফ করে দিয়ে এবারে সার্ভ করব। আর কতটা ঘন বা পাতলা নামাবে সেটা কিন্তু পুরোপুরি তোমাদের বেবিদের পছন্দের ওপরে। এবারে দেখো আমি চিড়ের পোরেজটা কিন্তু আমি এখানে সার্ভ করে দিচ্ছি। যেহেতু চিড়ে খুবই সহজপাচ্য একটা খাবার সেই জন্য 6 মাসের পর থেকেই কিন্তু বেবিকে চিড়ে তোমরা ইন্ট্রোডিউস করাতে পারো। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার, যে কারণে সলিড শুরু করার পরেই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কনস্টিপেশনের সমস্যা, সেটা থেকেও কিন্তু চিড়ে অনেকটাই কিন্তু রিলিফ দেয়। আর সকালবেলায় রাইসের তুলনায় চিড়েটা দিলে আমার মনে হয় অনেক বেশি বেটার, কারণ চিড়েটা রাইসের থেকেও অনেক বেশি হেলদি অপশন, কারণ এর মধ্যে রয়েছে আয়রন, যেটা গ্রোয়িং বেবিদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো পোরেজটা বাটিতে ঢেলে নেওয়ার পরে আমি এখানে 1 চামচ জাগরি পাউডার অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখো চিড়ের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, যেমন এটা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে, এছাড়া এটা হার্টকে ভালো রাখে এবং ডাইজেস্টিভ প্রবলেম যেগুলো হয়ে থাকে সেগুলোও কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট, যেটা বাচ্চাদের সারাদিনের এনার্জির চাহিদা কিন্তু পূরণ করতে পারে। তাছাড়া এর মধ্যে যে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস এগুলো রয়েছে এগুলো কিন্তু বাচ্চার ওভারঅল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। তাহলে এই সিম্পল, ইজি এবং হেলদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।